হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি বিরা হ্যাপি ভ্যালি পার্ক। এই ওয়াটার পার্কে কিভাবে যাবেন, কত টাকা এন্ট্রি ফিস, সব কিছুই এই ভিডিওতে জানাবো। অন্বেষার বান্ধবী সৃজিতা আর ওর মা আর আমি আর অন্বেষা, এই চারজনে আমরা হ্যাপি ভ্যালি পার্কে গিয়েছিলাম। এই যে সৃজিতা আর ওর মা এসে গেছে। আমরা দমদম জংশন থেকে ট্রেন ধরেছিলাম। দিরাতে যাওয়ার জন্য বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল যে কোনো ট্রেন ধরেই যেতে পারেন। প্রায় 45 মিনিট সময় লাগে। এক ফাঁকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। দত্তপুকুরের পরের স্টপেজই হচ্ছে বিরা। আমরা বিরাতে পৌঁছে গেছি। এবারে এখান থেকে আমরা টোটো করে যাব। টোটোতে মাথা পিছু 20 টাকা করে ভাড়া। প্রায় 20 মিনিট সময় লেগেছিল টোটোতে। বিরা হলো উত্তর 24 পরগনা জেলায়। আমরা পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি পার্কে। টিকিট কাউন্টার থেকে জানতে পারলাম এখানে দু রকম পার্ক আছে। একটা হলো ড্রাই পার্ক, যার প্রবেশ মূল্য 40 টাকা, আর ওয়াটার পার্ক, এর মূল্য বড়দের 500 টাকা আর ছোটদের মাথাপিছু 300 টাকা করে। আপনি যদি ওয়াটার পার্কের টিকিট কাটেন তাহলে ড্রাই পার্কের জন্য আর আলাদা করে টিকিট কাটতে হবে না। ড্রাই পার্কে 5D শো আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে, ছোটদের জন্য নানা রকম রাইড আছে, সেগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। ওই যে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, টয় ট্রেনও দাঁড়িয়ে আছে দেখলাম। কি সুন্দর পাখিগুলো দেখুন। এবারে আমরা চলে যাব ওয়াটার পার্কে। এই যে ওয়াটার পার্কের গেট। আমাদের এখানে হাতে একটা করে স্টিকার পরিয়ে দিল। এই যে আমি হাতে পরে আছি। ওয়াটার পার্কে পুলে নামার জন্য এখানে পোশাক ভাড়া পাওয়া যায়, যার দাম মাথাপিছু 100 টাকা করে, কিন্তু অগ্রিম ওরা 200 টাকা করে জমা নিয়ে নিচ্ছে। ড্রেস ফেরত দেওয়ার সময় 100 টাকা আবার ফেরত দেবে। বাড়ির সিনথেটিক পোশাক পরেও নামা যাবে, যেমন জার্সি টাইপের কোনো গেঞ্জি পরতে পারবেন, কিন্তু সালোয়ার কামিজ চলবে না, সুতির কোনো পোশাক চলবে না। এখানে ব্যাগপত্র রাখার জন্য লকার ভাড়া পাওয়া যায়, যার মূল্য 100 টাকা, কিন্তু অগ্রিম 200 টাকা জমা দিতে হবে। লকারের চাবি ফেরত দেওয়ার সময় ওরা 100 টাকা আবার আপনাকে ফেরত দেবে। এখানে জলের অনেক রকমের রাইড আছে, সেই ভিডিওগুলো আমি তুলতে পারিনি, খুব ভয় করছিল, তখন ভিডিও ক্যামেরা করতে পারিনি। এখানে একটা পাইনাপেল টাব আছে, যেটা জল ভরলে কাত হয়ে যাবে আর সবাই ওই জলে স্নান করবে, বেশ মজার। অন্বেষা একটা রাইডে উঠেছে, সেখান থেকে নামতে খুব ভয় পাচ্ছিল। ও সৃজিতাকে বলছে তুই আগে নাম। সৃজিতা নেমে গেছে, তারপরে অন্বেষা নামতে ভয় পাচ্ছে। এই যে দেখুন, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে, পা দিয়ে আটকে দিচ্ছে, এই করছে। অবশেষে নামতে পেরেছে ভয় কাটিয়ে। এখানে ডান্স করার জন্য ফ্লোর আছে, এখানে জল পড়ছে, গান বাজছে, সবাই ডান্স করছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে নিয়ে উপরে উঠতে হবে, উপর থেকে রাইডে চড়ে নামতে হবে। কত সুন্দর দেখাচ্ছে। এখানে ভীষণ মজার মজার রাইড আছে, বাচ্চারা
খুব আনন্দ পাবে, ভালো লাগবে। বিশেষ করে গরমকালে জলে থাকতে খুবই মজার। এখানে সস্তায় পুরী দীঘার ঢেউ এনজয় করা যাবে। এই পুলে মাঝে মাঝে এরকম ঢেউ দিচ্ছে, ছোট থেকে বড় কেমন মজা করছে দেখুন। বেশ ভালোই জোরে জোরে ঢেউ হচ্ছে। সমুদ্রের নোনা জলে যেমন অসুবিধা হয়, নাকে জল ঢুকে যায়, জ্বালা করে, মাথায় বালি হয়ে যায়, সেসব এখানে নেই বলে ঘন্টার পর ঘন্টা এখানে জলে কাটিয়ে দেওয়া যাচ্ছে। বাচ্চারা তো পুল থেকে উঠতেই চাইছে না। হ্যাপি ভ্যালি পার্কে থাকার জন্য রিসর্ট আছে, যার পার ডে মূল্য 2000 টাকা। ডিলাক্স রুমের ভাড়া 2500 টাকা করে। পার্কের ভিতরে বাইরের খাবার নিয়ে যাওয়া নিষিদ্ধ। ওখানে রেস্টুরেন্ট আছে, 200 টাকা করে কম্বো প্যাক খাবার পাওয়া যায়। বিরিয়ানি কম্বো, ফ্রায়েড রাইস, চিলি চিকেন কম্বো পাওয়া যায়। আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস কম্বো। এখানে ছোটদের জন্য আলাদা সুইমিং পুল আছে। বাচ্চারা তো জল থেকে উঠতেই চায় না, আর আমি এদিকে একটু মজা করে নিলাম। সারাটা দিন বেশ ভালো কাটলো, আনন্দ হলো। এরকম একটা গরমের দুপুরে জলে থাকতে 4-5 ঘন্টা খুব ভালো লাগলো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।